নববর্ষ সবাইকে স্বাগত। সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশ জুড়ে আনন্দ উৎসবের নানা আয়োজনে নতুন বাংলা বছরকে বরণ। পাবনায় জমজমাট রুচি বৈশাখী উৎসব। রমনায় ছায়ানটের বর্ষবরণে ২.৫ ঘণ্টা ব্যাপী ঐতিহ্যবাহী আয়োজন। মঙ্গল শোভাযাত্রায় সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়ার প্রত্যয়। উৎসবের দিনে আরেক সুখবর, সোমালিয়ায় জিম্মি বাংলাদেশি জাহাজ মুক্তি পেয়ে দুবাইয়ের পথে ৮ জলদস্যু গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দেশজুড়ে চলছে নতুন বাংলা বর্ষবরণের নানা আয়োজন। হৃদয় নাচে বৈশাখী সাজে এই প্রতিপাদ্যে মঙ্গল শোভাযাত্রা, কনসার্ট সহ নানা আয়োজনে পাবনায় উৎসব মুখর পরিবেশে হল রুচি বৈশাখী উৎসব। এর আয়োজন করে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মিটার রিপোর্ট। সকালে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরীর নেতৃত্বে বের হয় একটি মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় ছিল নানা রঙের বিভিন্ন গ্রামীণ লোকজ ঐতিহ্যের ফেস্টুন আর বাদ্যযন্ত্র, যা কিনা বর্ষবরণের এ উৎসবে যোগ করে এক নতুন মাত্রা। এই আনন্দ আমাদের ঈদের চেয়ে কোনো অংশেই কম না। বাংলার ঘরে ঘরে বৈশাখী উৎসব আরো জাগ্রত হোক। পরে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ওপেন কনসার্ট। উৎসব মুখর পরিবেশে এই কনসার্ট উপভোগ করেন সব বয়সী লক্ষাধিক দর্শক। পয়লা বৈশাখ মানেই পাবনাবাসীর জন্য এবং বাংলাদেশের সবার জন্য রুচি বৈশাখী উৎসব, এবং এটাকে বেশি আনন্দিত করে রুচি বৈশাখী এই অনুষ্ঠানটি। নতুন কালচার, নতুন দৃষ্টিভঙ্গি সবকিছু কিন্তু এই রুচি বৈশাখী কেন্দ্র করেই গড়ে উঠেছে। বাঙালির একমাত্র অসাম্প্রদায়িক উৎসবে এটি, আর এই উৎসবের আনন্দকে এবার আরো বাড়িয়ে দিয়েছে রুচি। প্রতি বছর রুচির এই আয়োজনের জন্য পাবনার ২৮ লাখ জনগণ অপেক্ষা করতে থাকে। উৎসবে আসা স্থানীয় বিশিষ্টজনদেরও মুগ্ধ করেছে এ আনন্দ আয়োজন। রুচি বৈশাখী উৎসব পাবনার একটা ঐতিহ্যে পরিণত হয়ে গেছে। আমাদের স্কয়ার গ্রুপের একটি বাঙালির প্রতি যে ভালোবাসা, যে আন্তরিকতা, সেটার একটি বহিঃপ্রকাশ। মানুষ সারা বছর এটির জন্য মুখিয়ে থাকে। এত চমৎকার একটা আয়োজন, র্যালি শেষে যে অনুষ্ঠান হয়। আজকে বাঙালির যে ঐতিহ্য, এই বাঙালির নববর্ষ, এটা পাবনাবাসীকে স্মরণ করিয়ে দেয়। আমরা মনে করি রুচি বৈশাখী উৎসব পাবনার সবার হৃদয়ের মনে গেঁথে আছে। হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত বাঙালি সাংস্কৃতিক চেতনায় বৈশাখী উৎসবকে আরো রাঙিয়ে তুলতেই এ আয়োজন বলে জানান আয়োজকরা। ধর্ম, মত, দলাদলি সমস্ত বিভেদ ভুলে গিয়ে সবাই আজকে একসাথে সারা বাংলাদেশে মিলিত হয় এই উৎসবে, বাংলার উৎসব। এবং যেহেতু আমরা আমাদের জীবনের শুরুটাই পাবনা থেকে, আমাদের স্কয়ার গ্রুপের শুরুটা পাবনা থেকে, সেই জন্য আমরা পাবনাতে উৎসবের আয়োজনটা করি। এ কনসার্টে গানে গানে দর্শক হৃদয়কে নাচিয়ে তোলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান, প্রতীক হাসান সহ দেশের খ্যাতনামা শিল্পীরা। মাছরাঙা টেলিভিশন এ কনসার্টটি কলেজ মাঠ থেকে সরাসরি সম্প্রচার করে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।
আত্মকেন্দ্রিকতা দূর করে সম্মিলিত শক্তিতে আলো জ্বালাবার ডাক দিয়ে রাজধানীতে ভোরে রমনার অশ্বত্থতলে বর্ষবরণের প্রভাতী আয়োজন শুরু করে ছায়ানট। মমিতা জান্নাতের রিপোর্ট। দিনরাতের সন্ধিক্ষণের যে সঙ্গীত ভাষা আহির ভৈরব বাঁশিতে তার আলাপ ও বন্দিশের সুরের সাথেই যেন জেগে উঠল নবীন সূর্য। এরপরই আধারে রজনী পোহালো জগৎ পুরিল পুলকে রবি ঠাকুরের এই বাণীর সম্মিলিত সুরে ছড়িয়ে পড়ল নববর্ষের আনন্দ। নতুন সূর্যের স্নিগ্ধ আলোয় ছায়ানটের শিল্পীরা কখনো সম্মেলক কখনো একক সঙ্গীতে প্রাণ প্রকৃতির বন্দনা, মানবপ্রেম, দেশপ্রেম ও আত্মবোধনের সুরবাণীতে আহ্বান জানান জাগ্রত হওয়ার। বাঙালির চৈতন্যলোকে সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য আর নবজীবনের যে আহ্বানে রয়েছে তাতে সাড়া দিয়ে দলে দলে এই আয়োজনে সামিল হয়েছিলেন অসংখ্য শ্রোতা। সকালের স্নিগ্ধতা, যতই রোদ থাকুক দিনের বেলাটায় এত যে মাধুর্যতা, মানুষ ভালোবাসে, ভালোবাসার জন্য আসে। নববর্ষের নবীন আলোয় সম্প্রীতির সাধনায় নিমগ্ন হওয়ার আহ্বান ছিল নববর্ষ কথনে। সকলে জানেন স্বাভাবিকতায় ফিরি এবং সম্প্রীতির সাধনায় নিজেকে নিমগ্ন করি, এই হোক আমাদের প্রতিজ্ঞা। শুভ নববর্ষ। বাঙালির সংস্কৃতি ও কৃষ্টির সম্মিলিত শক্তির নাম বৈশাখ। বর্ষবরণের মতন বৃহত্তর জাতীয় উৎসবে বরাবরের মতন এবারও ছায়ানট ঐক্যের ডাক দিল। কারণ মানুষে মানুষে কল্যাণ ও শুভ সংযোগে মিলিত হবার নামই তো বর্ষবরণ উৎসব। মমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়ার প্রত্যয়ে রাজধানীতে অনুষ্ঠিত হল মঙ্গল শোভাযাত্রা। নেচে গেয়ে বাংলা নতুন বর্ষকে বরণ করে নেন সর্বস্তরের মানুষ। মাহমুদ কমলের রিপোর্ট। ঢাকে উঠল তাল, উচ্ছ্বাসের রঙে রঙিন হয়ে উঠল চারিদিক। বয়োজ্যেষ্ঠ থেকে আগামী প্রজন্ম ভেদাভেদ ভুলে একসঙ্গে বাংলা নতুন বছর 1431কে বরণ করে নেওয়ার উৎসবে সামিল হাজারো মানুষ। আমরা তো তিমির বিনাশী প্রতিপাদ্যে সকাল 9:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হয় এবারের মঙ্গল শোভাযাত্রা। পয়লা বৈশাখ তো একবারই হয়, তা আনন্দটা ওই পরিমাণই হয়। সবাই যেন একসাথে আসলে মিলেমিশে চলতে পারি। যারা ধর্মের সঙ্গে আমাদের বাঙালিত্বের একটা কাল্পনিক সাংঘর্ষিক অবস্থান তৈরি করবার অপচেষ্টা চালাচ্ছে, সেই অপচেষ্টাকে রুখে দিতে আর প্রয়োজন আরো বেশি সংস্কৃতি চর্চা। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি মেলার পর মঙ্গল শোভাযাত্রা পেয়েছে বাড়তি মাত্রা। বাঙালির শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অনেকেই নিয়ে আসেন নতুন প্রজন্মকে। ছুটে আসেন অনেক ভিনদেশীয়, তাদের সাজেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। বাংলা গানের তালে তারাও প্রকাশ করেন উচ্ছ্বাস। আমি ভাতে মাঝে বাঙালি। শুভ নববর্ষ। নতুন বছরকে বরণ করে নেয়ার এই উৎসব তীব্র গরমকেও হার মানায়। পরিবার পরিজন আর বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরতে বের হন অনেকেই। সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমি, টিএসসি জুড়ে ছিল নববর্ষ উদযাপনের আমেজ। যে মাটিতে তার জন্ম, তার যে সংস্কৃতি, তার সঙ্গে তার পরিচয় হোক। যত রকমের মুশকিল আছে বা বিগত বছরগুলোতে ছিল, সব যেন শেষ হয়ে নতুন করে ভালোই শুরু হয়। সহিংসতা থাকবে না, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ। নববর্ষের উৎসব যতটা রঙিন, যতটা সার্বজনীন, ততটাই রঙিন হয়ে উঠুক দেশের অগ্রযাত্রা। দূর হোক বৈষম্য। পাশাপাশি সবাই চাইছেন আধুনিকতা ও অপরাজনীতির ভিড়ে হারিয়ে না যাক বাঙালি সংস্কৃতি। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। 32 দিন পর সোমালিয়া জলদস্যুদের কাছ থেকে মুক্তি পেল এমভি আবদুল্লাহ জাহাজ ও এর 23 নাবিক। জলদস্যুদের সাথে কথা বলে রয়টার্স জানিয়েছে এজন্য $50 লাখ মুক্তিপণ দিতে হয়েছে। জাহাজটি এখন দুবাইয়ের পথে আছে। এর পরপরই 8 জলদস্যু গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে সোমালিয়ার কয়েকটি গণমাধ্যম। আবদুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। অবশেষে অবসান হলো জিম্মি দশার। সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মির 32 দিন পর মুক্তি মিলল বাংলাদেশি 23 নাবিকের।
ছাড়া পেল 50,000 মেট্রিক টন কয়লাবাহী জাহাজ MV আব্দুল্লাহ। মাত্র 33 দিনের মাথায় মুক্ত হতে পারবো, এটা আমরা কেউ কল্পনা করিনি। এই জন্য আমরা আমাদের মালিক পক্ষ এসআর শিপিং এর প্রতি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। 1 মাসেরও বেশি সময় পর তাদের মুক্তির খবরে আনন্দের জোয়ার বইছে পরিবারগুলোতে। এখন ভালো লাগতেছে, তখন তো ঘুম যাইতে পারিনি, খাইতেও পারিনি। গত 1 মাস আমাদের উপর থেকে যা গেছে আলহামদুলিল্লাহ। জাহাজ মালিক পক্ষ নানা ধাপে দস্যুদের সাথে আলোচনার পর মুক্তিপণের মাধ্যমে নাবিকদের মুক্তি দিতে সম্মত হয় দস্যুরা। এর প্রেক্ষিতে সোমালিয়ার স্থানীয় সময় শনিবার দিবাগত রাত 12টা 8 মিনিটে জাহাজ থেকে নেমে যায় দস্যুরা। এরপর 2 যুদ্ধজাহাজের সহায়তায় সোমালিয়া উপকূল ত্যাগ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের দিকে যাত্রা করে জাহাজটি। এদিকে মুক্তিপণের বিনিময়ে নাবিকদের মুক্ত করলেও টাকার অঙ্ক প্রকাশ করেনি জাহাজ মালিক পক্ষ। তবে জানান কিভাবে কি প্রক্রিয়ায় এত কম সময়ে মুক্ত করা সম্ভব হয়েছে নাবিকদের। আজ ভোর 3টার দিকে ফার্স্ট মেসেজ আমার কাছে আসে বা আমার সাথে যোগাযোগ হয় জাহাজের ক্যাপ্টেনের। ওরা 65 জন ছিল জাহাজে, 9টা বোটে করে তারা জাহাজ থেকে চলে গেছে। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। আন্তর্জাতিক প্রসঙ্গ, সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে হামলা শুরু করেছে ইরান। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ট্রু প্রমিস। এছাড়া কিছু হামলা চালায় ইরাক ও ইয়েমেনের ইরানপন্থী গ্রুপগুলো। তেল আবিব জানিয়েছে গতরাতে 300-র মতো ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বড় অংশই রুখে দিয়েছে ইসরায়েল ও মিত্ররা। কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করেছে এবং দক্ষিণের একটি সামরিক ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে। হামলার উদ্দেশ্য পূরণ হয়েছে বলে দাবি করেছে ইরান। এবারে খেলার খবর। ঈদের 6 দিন বিরতির পর কাল থেকে আবারও শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা। সবগুলো খেলা শুরু হবে সকাল 9টায়। মিরপুরে প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে ডিপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। ফতুল্লায় সাকিব আল হাসানের শেখ জামাল খেলবে পার্টেক্সের বিপক্ষে। অন্য ম্যাচে বিকেএসপির মাঠে রূপগঞ্জের প্রতিপক্ষ গাজী টায়ার্স। চলতি আসরের 9 ম্যাচের প্রত্যেকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আবাহনী। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশ জুড়ে আনন্দ উৎসবের নানা আয়োজনে নতুন বাংলা বছরকে বরণ। পাবনায় জমজমাট রুচি বৈশাখী উৎসব। রমনায় ছায়ানটের বর্ষবরণে 2.5 ঘণ্টা ব্যাপী ঐতিহ্যবাহী আয়োজন। মঙ্গল শোভাযাত্রায় সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়ার প্রত্যয়। উৎসবের দিনে আরেক সুখবর, সোমালিয়ায় জিম্মি বাংলাদেশি জাহাজ মুক্তি পেয়ে দুবাইয়ের পথে 8 জলদস্যু গ্রেফতার। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে কাজী রওশন আরা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।